5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে, সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের গ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে ঘোষণা করতে বৈশ্বিকভাবে ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। ছাত্র আন্দোলনের আহ্বায়ক ওমর ফারুকের নেতৃত্বে এবং গত 15.5 বছর ধরে বাংলাদেশের বিভিন্ন ক্যাম্পাসে যারা গোপন তৎপরতার মাধ্যমে রাজনীতি কায়েম করেছে এবং 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা আত্মপ্রকাশের রাজনীতিকে ভয় পেয়েছে, সেই শিবিরের সন্ত্রাসীরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের 3 জন নেতা কর্মীকে অমানবিক নির্যাতন করেছে এবং তারা নির্যাতনের মাত্রা এতই ছিল যে তারা পার্শ্ববর্তী একটি দোকানে তারা আশ্রয় নিয়েছে এবং সেই দোকানদারকেও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠিত শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা তারা হামলা করেছে। তার পরবর্তী সময় দেখেছেন যে সেখানে গ্রামবাসী সহ এই প্রকৃত শিক্ষার্থীদের সাথে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে এক ধরনের মব তৈরি করা হয়েছে। সে অবস্থান ব্যাখ্যা করার জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি। আমরা বিশ্বাস করি 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বাংলাদেশের যে ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে, সেই ইতিবাচক রাজনীতিকে স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যে ইতিবাচক রাজনীতি করছে, সেই ইতিবাচক রাজনীতিকে এক ধরনের গ্রহণ করতে অথবা সাধারণ শিক্ষার্থীদের কাছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের রাজনীতিকে ঘোষণা করতে বৈশ্বিকভাবে ছাত্র আন্দোলনের কথিত শিক্ষার্থী এবং শিবিরের সন্ত্রাসীরা এই হামলা করেছে। তারপরও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল গতকালে বিশ্ববিদ্যালয়ে যে ঘটনা ঘটেছে সেজন্য আমরা এবং একই সাথে যে হামলা বৈষম্য আন্দোলনের নেতৃত্বদার শুরুতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের উপর করেছে, সে হামলায় যদি তারা অংশগ্রহণ না করতো তাহলে গতকালে এরকম সংঘাত কখনোই ছড়িয়ে পড়তে পারে। সুতরাং আমরা বিশ্বাস করি যে প্রত্যেকটি ছাত্র সংগঠনের রাজনীতির প্রকাশ্যে গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার রয়েছে। উচ্চ তপশিলি বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রকাশ্যে রাজনীতি কায়েম করতে চায়। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল সার্বিক বিষয়ে আমাদের অবস্থান ব্যাখ্যা করবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। মাঝখানে দিয়ে দিয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী সংসদের পক্ষ থেকে আহতদের সুস্থতা কামনা করার সাথে সাথে জানাচ্ছি এবং হামলা ও হামলা জড়িত সেই তদন্তপূর্বক
তাদের সকলকে বিচারের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানাচ্ছি। ভাই বোনেরা, আপনারা অবগত আছেন যে তাদের চিহ্নিত শিশুকে অপরাধীরা দেশ থেকে পালিয়ে আগ্রহ করেছে। বিগত সময়ে সেই অপেক্ষা করে একক ছাত্র সংগঠন হিসাবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের প্রায় ১.৫ শতাধিক নেতা কর্মী সমর্থন জড়িয়ে দিয়েছেন। শহীদ দাঁড়িয়ে ৫ আগস্ট পরবর্তী সময় ছাত্রলীগের সন্ত্রাস ও জবরদস্তিমূলক রাজনীতি নিয়ে ভেঙে যাবে তো তুমি এটা ধরো তো তুমি ফোকাসও তো নাই ফোকাস নেই ফোকাস কোনটা এটা সময় থেকে সোশ্যাল মিডিয়া প্রকাশ্যে মাধ্যমে ভাই 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 ভেঙে যাবে ভুল দিচ্ছে তো একটু ওয়াইট করলেন ওকে ওকে ঠিক আছে ধরুন এটা ধরেন রুল দেওয়া আছে রুল কোনটা রুল কোনটা রুল লালটা কোন অগণতান্ত্রিক আচরণের এই সকল ধারাবাহিকতার প্রেক্ষিতে গতকাল প্রকৌশল ও বিশ্ববিদ্যালয়ের পুরীতে যে ঘটনাটি ঘটেছে সেটিকে অনলাইনে ও অফলাইনে সত্য ঘটনাকে আড়াল করে অপপ্রচারের মাধ্যমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে যে অপবাদ চারিদিকে ছড়ানো হচ্ছে তার প্রেক্ষিতে আমাদের সংগঠনের নৈতিক রাজনৈতিক অবস্থান ফটো ফেটাই দিচ্ছে সেই মিছিল থেকে ভিডিওতে দেখা যায় যে যখন সেই শিক্ষার্থীরা ক্লাস শেষে অতি সাধারণভাবে ছিলেন আহ্বান মোহাম্মদ উমর ফারুক 2019 ফারুকের বক্তব্য শুনে কতিপয় মিছিলকারী তাদেরকে অতর্কিতভাবে টেনে নিয়ে ঘর ঘর করে হামলার চেষ্টা করে